তাই না? তোমরা দেখেছো কি যে কুকুরের বিদ্যালয়, বিড়ালের স্কুল দেখেছো? হয় না। কুকুর, বিড়াল, জানোয়ার তারা যে জন্ম নেয় কুকুর হিসাবেই জন্ম নেয়, তাদেরকে বিদ্যালয়ে যেতে হয় না, স্কুলে যেতে হয় না, কুকুরের কোনো মাস্টারমশাই নেই না। কিন্তু মানুষের যে ছেলে বাচ্চা তোমাদের মতো তাদেরকে বিদ্যালয়ে যেতে হয়। তার মানে হচ্ছে কুকুর, বিড়াল, ছাগল যারা রয়েছে তারা পশু হিসাবেই জন্ম নেয়, তাদেরকে কোনো শিক্ষা দিতে হয় না, কি করে খেতে হয়। হ্যাঁ, কুকুরের বাচ্চাকে শিক্ষা দেওয়ার দরকার পড়ে না, ঘেউ ঘেউ কি করে করতে হয় শিক্ষা দিতে হয়, এইভাবে তুমি ঘেউ ঘেউ করো, দিতে হয় না। কিন্তু মানুষের বাচ্চা মানে মানুষের শরীর নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাকে মানুষ তৈরি করতে হয়, তাকে মানুষ বানাতে হয় না। তাই এই মানুষ বানানোর যে পরিকাঠামো, যেটাকে আমরা স্কুল বলি, ওই জন্য এটাকে বলে বিদ্যালয়। আলয় মানে ঘর, যেখানে বিদ্যা দান করা হয়, যেখানে জ্ঞানের আলোর দান করা হয়। সেই কিসের বিদ্যা? ওই যে তোমাদের বেঁচে রয়েছে না, সব বিদ্যালয়ের বিরুদ্ধে দেখো সবার বেঁচে লেখা রয়েছে, মানে সেই বিদ্যা, যে বিদ্যা তোমাদের পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য শিক্ষা দেয়, যেটা সেই বিদ্যা। তো তাই এই যে সুন্দর পরিবেশ, এই সুন্দর স্কুলের যে সুন্দর পরিবেশ বানানোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাই তাদেরও উদ্দেশ্য জানাই আমার নমস্কার। তোমরা জানো, তোমাদের একটা ছোট গল্প বলি। গল্প ভালো লাগে তোমাদের? ওই জোরে বলছো না, ভালো লাগে? জঙ্গলে একটা গাই জানো তো, গাই এই যে দুধ দেয়, গাই ঘাস খেতে 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 জঙ্গলে ঢুকে পড়েছে। তো ওই জঙ্গলে ঘাস খাচ্ছে, ঘাস খেতে খেতে গাই এক জায়গায় দেখলো অনেক বড় বড় লম্বা লম্বা ঘাস রয়েছে। তো লম্বা লম্বা ঘাস খাওয়ার জন্য গাই গিয়ে ওখানে গেল, কিন্তু গাই জানতো না যে এটা একটা নর্দমা, মানে যে দলদলি পাক রয়েছে, অনেক পাক রয়েছে। গাই সেটা জানতো না। ঘাস খেতে খেতে ওখানে গিয়ে ঘাস খাওয়ার জন্য লাফ দিয়েছে, আর ওই পাকে আটকে গেছে। পাক মানে দলদলি, অনেক পাক, অল্প জল আর বেশি পাক, কাদা আটকে গেছে। তখন এদিক ওদিক যত নড়াচড়া করছে তত নিচের দিকে যাচ্ছে, তাই আর নড়াচড়া না করে দাঁড়িয়ে রয়েছে। ওই জঙ্গলের দূর থেকে একটা বাঘ দেখলো, আরে গাইটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, বাঘের সাথে গাইর কি সম্পর্ক? খাদ্য খাওয়া। গাইকে কে খায়? বাঘ। বাঘের খাদ্য গাই। বাঘ দূর থেকে দেখছে, আরে এখানে একটা গাই দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে না কোথাও, নড়ছে না, এইটাই সুযোগ। কারণ বাঘটা লাফ দিতে দিতে ওই গায়ের কাছে, গাইকে খাবে বলে লাফ দিতে দিতে এসে লাফ দিয়ে পড়েছে। গাই এখানে, বাঘ পাশে পড়েছে লাফ দিয়ে। যে পড়েছে, তো বাঘটা কি হয়েছে? ফেসে গেছে। কেন? যে দলদলি কাদা, গাই যেমন ফেসে দাঁড়িয়ে রয়েছে, বাঘও এরকম ফেসে গেছে। এদিক ওদিক নড়াচড়া করার চেষ্টা করছে, নিজের দিকে চলে যাচ্ছে। তখন বাঘ দেখলো এমন ভাবে ফেসে গেছে, এখান থেকে আর উদ্ধার পাওয়া সম্ভব না। তখন অনেকক্ষণ পরে বাঘটা ছিল চালাক, গাইটাকে বলছে, এই গাই তুইও মরবি, কেন না খেয়ে কদিন না থাকবি, আমিও মরবো, এখানে তো খাবার পাবো না, আমিও না খেয়ে কদিন থাকবো, তুইও মরবি আমিও মরবো। তাই মরার আগে তুই একটা পুণ্য কাজ কর, ভালো কাজ কর। বলে কি ভালো কাজ? না, আমার কাছে ধীরে 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 আমার কাছে সরতে সরতে আয়, এলে আমি তোকে খাবো না, এলে তুই আমার জন্য তোর জীবনটা দিচ্ছিস, সেটা ভালো কাজ, পুণ্য কাজ, তুই স্বর্গে যাবি। মরতে তো হবে, ভালো কাজ করে মরলে কোথায় যায়? লোকে বলে স্বর্গে যায়। তো তুই স্বর্গে যাবি, তাই তুই আমার কাছে ধীরে 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 আয়।
তো গাইটা শুনে হা 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 করে হেসে উঠেছে, বলছে আরে বাঘ, আমি মরবো না, তোর মৃত্যু অবধারিত, আমি মরবো না। কেন না, আমি এখানে ফেসে আছি, আমার একজন মালিক আছে। মালিক মানে কি, যে যার গাই আছে না, প্রতিটি গাইর একজন করে থাকে না, এই বাড়ির গাই ওই বাড়ির গাই, আমার একজন মালিক আছে। সেই মালিক যখন দেখবে সন্ধ্যা হয়ে গেছে অথচ আমি বাড়ি পৌঁছাতে পারিনি, তখন আমাকে খোঁজার জন্য মালিক আসবে। খুঁজতে 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 দেখবে যে আমি এখানে ফেসে আছি, তখন আরো 2-4-5 জন লোককে এনে আমাকে টেনে টুনে উদ্ধার করে নিয়ে যাবে। আর দেখবে তুই যখন এখানে ফেসে রয়েছিস, বাঘকে মানুষ কি করে, আদর যত্ন করে ফুলের মালা দেয়, কি করে, আর তখন ও করবে কি, ওই আমার মালিক আরো গ্রামের কিছু লোককে ডেকে এনে লম্বা লম্বা লাঠি এনে তোকে পিটিয়ে পিটিয়ে মারে। তাই তোর মৃত্যু অবধারিত, তুই মরবি, কিন্তু আমি মরবো না। আমার কেন, আমার একজন মালিক আছে যে আমাকে বাঁচাবে। দেখো, ছোট গল্প কাহিনীটা বললাম এই জন্য, একই পাকে বাঘ পড়ে রয়েছে আর গাইও পড়ে রয়েছে। বাঘ তো দুশ্চিন্তা একবারে যে কখন মরে যাবো, খাবার পাবো না। গাই মনে কোনো দুশ্চিন্তা নেই, কেন গাই ভাবছে আমার একজন মালিক, যে মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তেমনি প্রতিটি এই সারা জগৎ, এই গাছপালা, পশু পক্ষী, মানুষ, সবার একজন মালিক আছে। সে মালিক কে বলতো? ঈশ্বর। ঠিক বলেছে। ওই তোমরা প্রেয়ারের সময় বলো না, পরম পুরুষই মাই ফাদার, পরমা প্রকৃতি মাতা, বলো কিনা? ওই যে পরম পুরুষ ঈশ্বর, তিনি সবার পিতা, পরম পিতা, সবার মালিক। আর আমরা, তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের ঘরে একজন মালিক আছে তোমাদের দেখাশোনা করার জন্য। খিদে লাগলে কে রান্না করে খাওয়ায়? জুতোটা নোংরা হয়ে গেলে, ছিঁড়ে গেলে নতুন জুতো কে কিনে দেয়? জামাটা পুরনো হয়ে গেলে নতুন জামা বানিয়ে দেয় কে? বাজারে ঘোরাতে নিয়ে যায় কে? এই বাজারে এখন নতুন নতুন অরেঞ্জ উঠেছে, কমলা লেবু উঠেছে, বাজার থেকে কিনে এনে দেয় কে? তাহলে তোমাদের খাবার, আচ্ছা, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিছানাটা পরিষ্কার করে তৈরি করে দিয়ে দেয়। তাহলে দেখো, তোমার যত্ন নেওয়ার জন্য বাড়িতে মালিক আছে কে? বাবা আর না। তাই স্কুলে আসার আগে তোমাদের স্নান টান করিয়ে, যারা বড় হয়তো নিজেরা স্নান করে না, যারা ছোট আছে পারে না, মা স্নান টান করিয়ে চিরুনি দিয়ে তেল লাগিয়ে মাথা আঁচড়ে দিয়ে, ওই যে কি বলে না, বেনি বানিয়ে দিয়ে, ওই যে ফুল লাগিয়ে দিয়ে সুন্দর করে জুতো ফুটো বেঁধে দিয়ে পাঠায়, যা আমার যা স্কুলে যা, পাঠিয়ে দেয় না। তো এই তারপরে এত যত্ন নেয়, তাহলে তারা হচ্ছেন বাবা মা, হচ্ছে আমাদের 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 মালিক, মানে বাড়িতে ঈশ্বর না, বাড়ির ঈশ্বর, ছোট ঈশ্বর, আমাদের বাড়ির মালিক। তো গায়ে যেমন মালিককে, মালিক যে গাইকে যত্ন নেয়, যখন বর্ষার সময় ঘাস থাকে না, মালিক ঘাসকে কেটে এনে দেয়, দেখেছ তো? হ্যাঁ, গাইকে জল দেয়, কুড়ো দেয়, ভুসি দেয়, তার পরিবর্তে গাই দুধ দেয় ঠিকই। তো তোমাদেরও এরকম, যে মালিক মানে হচ্ছে বাবা মা, তোমাদের গার্জেন রয়েছে। তাই তোমাদের জন্য এত কষ্ট তারা করেন কেন? তোমরা বড় হতে বলে। বড় মানে কত বড়? আমার থেকে আরো ওই মাথা লেগে যাবে। বড় মানে কি? বড় হওয়া মানে, বড় হওয়া মানে লেখাপড়া বেশি করে ভালো করে করবে, সমাজের উপকার করবে, সমাজ তোমাদের নাম নেবে। আমরা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করি, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি কিনা? তোমাদের স্কুলে হয়। নেতাজি সুভাষ বোসের আমরা জন্মদিন পালন করি। হ্যাঁ, বিবেকানন্দ নাম শুনেছ? বিবেকানন্দজির আমরা জন্মদিন পালন করি। কেন বলতো?
কত মানুষ মরে যাচ্ছে, তার এটা আমরা পালন করি না, কিন্তু এই এদের পালন করি কেন? এরা বড় বড় মানে সমাজের জন্য, দেশের জন্য, দেশের জন্য এরা করেছে। তাই তোমাদের এরকম বড় হতে হবে না। বড় হওয়ার যে জায়গা সেটা কোনটা? কোথায় তোমাদের বড় হওয়ার জন্য পাঠিয়ে? স্কুল না। তাই স্কুলে তোমাদের রেগুলার আসতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। কার কার স্কুল আসতে মন লাগে না? হাঁটু হাঁটু স্কুল আসতে মন লাগে না? আর মা বাবা জবরদস্তি কান মুলে দিয়ে যা স্কুলে যা। তার একটু মন লাগে না স্কুলে আসতে? হাঁটু হাঁটু মানে সবার মন লাগে। স্কুল আসতে ভালো লাগে কিনা? হ্যাঁ, এখানে এলে সব তোমাদের বন্ধু বান্ধব রয়েছে, মিলেমিশে কত আনন্দ। হ্যাঁ হ্যাঁ। তো তাই তোমাদের কথা হচ্ছে, যেটা আমি বলছিলাম, তোমাদের মালিক হচ্ছে বাবা মা। সেই বাবা মার প্রতিও তোমাদের কর্তব্য রয়েছে। কি কর্তব্য? বাবা মাকে শ্রদ্ধা করা, না বাবা মার কথা শোনা, বাবা মা যা বলছে তা মেনে চলা। আমরা স্কুল আসার আগে বাবা মাকে প্রণাম করে আসি। তোমরা প্রণাম করে আসো কিনা? ধীরে হ্যাঁ বললাম, মানে করে আসো না, করে আসো কিনা? আরো জোর হবে, বাবা মাকে প্রণাম করে আসো কিনা? বাবা মাকে প্রণাম করে আসো। কেন? তারা আমাদের মাইনে না, আমাদের দায়িত্ব নিয়ে বাবা মাকে প্রণাম করে আসবে। স্কুলের মাস্টারমশাই যারা রয়েছেন, স্যার ম্যাডাম যারা রয়েছেন, তাদেরকেও নমস্কার করবে, শ্রদ্ধা করতে হবে। কেন? তারাই তো তোমাদের শিক্ষা দিচ্ছেন। স্কুলে এসে ভালোভাবে ডিসিপ্লিন হয়ে থাকতে হবে না। বাড়িতে তো তোমরা 2-3-4 জন ভাই বোন, তাকে চিনি লাগে, একটু চুল টেনে দিল, তারপরে দিল, কিন্তু এখানে এত রয়েছে সবাই, তাই এখানে কোনো দুষ্টুমি করা করবে। একটু করবে, কতটুকু করবে দেখাও তো, কতটুকু দুষ্টুমি করবে। হ্যাঁ, এইটুকু, বেশি দুষ্টুমি করা যাবে না। স্কুল তো পড়াশোনার জায়গা না। তাই স্কুলে প্রতিদিন আসবে। স্কুলে আসার আগে স্নানও করতে হবে, খেতে হবে। তাই তোমরা যখন খেতে বসবে, খাওয়ার সময় তোমার মা যখন থালাতে খাবার দেয়, একটু খাবার বের করে রাখবে ওই থালাতে, এতটুকু, বেশি না, বের করে রেখে ওইটা কাকে দেবে না? ওই যে থাকলো আশেপাশে অনেক পাখি থাকে, বাড়িতে কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, তাছাড়া গাছে অনেক পাখি থাকে না, তাদের তো কেমন খাবার দেওয়ার লোক আছে, তাদের তো খাবার দেওয়ার লোক আছে, তারা তো না খেয়ে মরবে। তাই আমাদের সবাইকে যত্ন নিতে হবে। এতটুকু ভাত বের করে রাখবে, খাবার করে একটু তাদের দিয়ে দিন, পাখি এসে চুঁচা করে আসবে, খেয়ে যাবে না। আর স্নান করার পরে তোমরা প্রতিদিন স্নান করো কিনা? সবাই স্নান করে না, করো, স্নান করো। স্নান করার পরে তোমরা এক মগ জল নিয়ে তোমাদের বাগানে যে গাছ, ফুল গাছ হোক, আম গাছ হোক, পেঁপে গাছ হোক, ফলের গাছ রয়েছে বা ফুলের গাছ, এক মগ জল। কেন? তাদেরও তো খাবার দরকার। তোমার খাবার তো মা বানিয়ে দিল, কিন্তু ওই পেঁপে গাছ, আম গাছ যারা ফল দেয় তোমাদের, তাদেরও খাবার দরকার কিনা? তাই তাদেরকে এক মগ জল দেবে। তাহলে কি করবে? স্কুলে আসার আগে বাবা মাকে প্রণাম করে আসবে, খাবার আগে, স্নানের আগে এক মগ জল গাছকে দেবে। খাবার পর, খাবার আগে এতটুকু খাবার বের করে রাখবে, যেটা কিনা ওই পাখি টাখি রয়েছে, বিড়াল কুকুর তাদের দেওয়ার জন্য। দেখো তোমরা এত রয়েছে এখানে, 100-র উপরে বাচ্চা রয়েছে, সবাই যদি এতটুকু করে তুলে রাখি, কত হবে বলো তো? এই একটু করে 100 জন তোমরা, তাহলে কত হবে? এত হয়ে যাবে না। তাই এই যত পাখি রয়েছে না, তাদের খাবারের কোনো অসুবিধা হবে না। তাহলে কি করবে? তিনটে জিনিস। একটা হচ্ছে স্কুলে আসার আগে বাবা মাকে, 2 নম্বরে স্নান করার পরে, এই ভুলে গেলে স্নান করার পরে জল মুখে, 3 নম্বরে খাওয়ার আগে। আর তোমরা করবে কি জানো? সমাজের উপকারের জন্য তো রাস্তা দিয়ে যাচ্ছ, কোন অন্ধ রাস্তা পার করতে পারছে না,
তাকে করবে কি হাত ধরে রাস্তা পার করে দিবে। কোনো বুড়ি বা বুড়ো ঠুকঠুকে বুড়ো লাঠি নিয়ে রাস্তা বেরোতে পারছে না, করবে কি হাত ধরে রাস্তা পার বের করে দেবে না। এইগুলো ভালো কাজ, মানে ভালো কাজ করবে। তাহলে এই যে চারটা কথা বললাম সব করবে তো। এরপরে আমি আবার যখন আসবো আবার জিজ্ঞেস করবো, তোমাদের বাবা মার কাছে টেলিফোন করে খবর নেব যে প্রণাম করে স্কুলে আসে কিনা। আজকে তো সবাই বাবা মাকে প্রণাম করে এই দাঁত বের করছে, আমার কথা শুনো, তোমার দাঁত তো ভগবান দিয়েছে আমি জানি, 32টা দাঁত আছে আমি জানি, ওটা দেখানো দরকার নেই। হ্যাঁ, ওটা দেখাতে না আছে তো লুকিয়ে রাখো, দাঁত দেখানোর দরকার নেই। তো তাহলে এই জিনিসগুলো করবে, হ্যাঁ মনে থাকবে। এরপরে আমি আবার যখন আসবো তখন তোমরা বড় হয়ে গেছো, এখন যে ক্লাসে পড়ছো 1-2 ক্লাস হয়তো উপরে পড়বে, কিন্তু এইগুলো ভুলবে না। ছোট ক্লাস হোক বা বড় ক্লাসে হোক এই জিনিসগুলো। আর এখানে মাস্টারমশাইরা রয়েছেন, গুরুজনেরা রয়েছেন, তাদের নমস্কার করা। স্কুলে এসে নমস্কার দেখে না, স্যার নমস্কার, ম্যাডাম নমস্কার দাও কিনা? স্কুল হয়ে গেলে তার আগে স্যার নমস্কার, ম্যাডাম নমস্কার দাও কিনা? হ্যাঁ, তাদেরও শ্রদ্ধা করবে, কেন তারা তোমাদের কি দিচ্ছেন? জ্ঞান দিচ্ছেন না। তাই এই জিনিসগুলো মনে রাখবে। আর এটা স্কুল খেলার মাঠ না। যখন ক্লাসে থাকবে তখন কি করতে হবে? পড়তে হবে। বাড়িতে যখন যাবে, খেলার মাঠে যখন যাবে খেলবে, টিফিন পিরিয়ডে একটু খেললে ঠিক আছে, তারপরে বিকেলবেলা খেলার মাঠে একটু করবে। কিন্তু পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। পড়িতে পড়িতে যেজন খেলিতে যায় সে যেন কখনো বিদ্যা না পায়। পড়েছ না? পড়তে পড়তে যে খেলতে চলে যায় সে কোনোদিন পড়াশোনায় ভালো হয় না। পড়ার সময় পড়তে হবে। আর একটা কথা বলে রাখি, মনে রাখি, যখন পড়তে বসার আগে বই টই রেখে চোখ বন্ধ করে সেই যে ঈশ্বর, যে ঈশ্বর সবার মালিক, তাই ঈশ্বরের উদ্দেশ্যে এক অল্প একটু চোখ বন্ধ করে তারপরে পড়াশোনা করবে না। বুঝলে কি করতে হবে? বই টই রাখলে পড়ার আগে, পড়াশোনা বই খোলার আগে একটু চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পড়াশোনা করবে। তাতে কি হবে জানো তো? যেটা আধা ঘন্টায় মুখস্থ হতো না সেটা 10 মিনিটে মুখস্থ হয়ে যাবে না। কেন তোমরা স্কুলে তোমাদের বলে না, মাই ডিয়ার স্টুডেন্ট, হোয়ার ইজ গড? আমরা কি বলি? স্যার, গড ইজ হিয়ার, দেয়ার অ্যান্ড এভরিওয়্যার। এই ঈশ্বর সব জায়গায় রয়েছে। তাই ঈশ্বরকে যখন তুমি চোখ বন্ধ করে ডাকে, ধন্যবাদ করি, তখন ঈশ্বর তোমার মনকে যাতে একাগ্র হয় তাই ঈশ্বর কৃপা করবেন, তাতে পড়াশোনা ভালো। এই 5টা জিনিস মনে রাখবে তো। আর এখানে মাস্টারমশাইরা রয়েছেন, মানে গার্জেনরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি যে স্কুল যেহেতু একটা বিদ্যার মন্দির, বিদ্যার আলয়, তো এখানে ছাত্ররা ফুলের মতো পবিত্র। একটা তোমরা ফুলের মতো পবিত্র কিনা? দেখো এতগুলো ফুল ফুটে রয়েছে এই বাগানটাতে। দেখো পিছন দিকে তাকিয়ে কত ফুল ফুটে রয়েছে, দেখেছ? কোন ফুল? আরে এই তো ফুল, এইগুলি তো ফুল, লাল লাল রঙের ফুল ফুটে রয়েছে। এই যে সুন্দর সুন্দর ফুল নিয়ে যে বাগান, এই বাগানটাকে আরো সুন্দর করার জন্য দায়িত্ব রয়েছে মাস্টারমশাইদের। তাদেরকে বলবো, আপনারা এই যে পবিত্র দায়িত্ব নিয়েছেন, এই ছোট ছোট মুরগি কাঁচাকে বড় করে তোলা, মানুষ করে তোলা, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে যেতে হবে। সমাজে আমরা দেখেছি যে সমাজে যত ধরনের পেশা, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, চাকরিজীবী হোক, সব থেকে সমাজ সবার উপরে স্থান দেয় কাকে? শিক্ষক না, মাস্টারমশাইকে সমাজের সব থেকে উপরে স্থান দেয়, সম্মানের স্থান দেয়। শিক্ষক যে খালি শুধু শিক্ষা দেয় তা নয়, শিক্ষক সমাজগুলো করে। কি করে এরা আজকে তো ছোট রয়েছে, কালকে বড় হবে, এরাই সুনাগরিক হবে, এদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকবে। তাই এরা যাতে ভালো করে দেশকে পরিচালনা করতে পারে সেই জ্ঞান, সেই বিদ্যা আপনাদের এদেরকে দিতে হবে, মানে এদেরকে তৈরি করতে হবে। তাই যে কোনো সময় বুকে হাত দিয়ে যেন বলতে পারেন, হে ঈশ্বর
তুমি আমাকে এই যে পবিত্র দায়িত্ব দিয়েছ, কি শিক্ষকতা করা, এই শিক্ষকতা করার পবিত্র দায়িত্ব যে দিয়েছ, আমি যথার্থ ভাবে সমাপ্ত করে নেওগুলো পালন করে যাচ্ছি। সে বলার সেই সাহস, সেই সাহস যেন থাকে, মানে আপনাদের ডিউটিতে মানে কি বলে 100% যেন পবিত্রতা থাকে। এরা যেমন এসছে আপনাদের কাছে বড় হওয়ার জন্য, আপনাদের দায়িত্ব রয়েছে বড় করার জন্য। এই মাস্টারমশাইদের কর্তব্য দায়িত্ব রয়েছে, আর ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য রয়েছে। সবাই মিলেমিশে আমাদের এই সমাজটাকে একটা কি করবো, সুন্দর সুন্দর ফুলের বাগান করবো। দেখেছো সুন্দর এই গাঁদা ফুল, রজনীগন্ধা, প্রকৃতিগুলোর ফুল দিয়ে একটা বাগান সুন্দর হয় কিনা? এইরকম তোমাদের এই সুন্দর সুন্দর ফুলগুলো আরো ফুল ফুটবে, বড় বড় ফুল, মানে বড় হবে, তোমাদের ফুলের বিকাশ হবে, সমাজ সুন্দর হবে। তাই মাস্টারমশাইদের তোমরা শ্রদ্ধা করবে, মাস্টারমশাইরা তোমাদের ভালোবেসে পড়াশোনা ভালো যাতে বড় করবে। এইভাবে মাস্টারমশাই তোমরা সবাই মিলেমিশে সুন্দর করে একটা সুন্দর সমাজ গড়ে তুলবে, তাই তো? তাহলে যে 5টা কথা বললাম ওটা যেন মনে রাখবে।